হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চিংড়ি মাছের খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সিম্পল হলেও বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি। তো যাই হোক, আমি আগের থেকে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেজে নিলাম। এবার বাকি মাছগুলোকেও আমি এইভাবে করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো, আবারও একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এগুলোকেও আমি বেশ উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম করে ট্রাই করে দেখতে পারো। আসলে সত্যি খুবই টেস্টি খাবারটা, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, আমি উল্টে পাল্টে খুব ভালো করে এই বাকি চিংড়ি মাছগুলোকেও আমি ভেজে নিলাম। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখো, এবারকার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের উপরে আরও অন্য একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর পরিমাণ মতো সাদা জিরে ফোড়ন। এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজ আর একটা টমেটো 4 ফালি করে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখো, পেঁয়াজ আর টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, পাকা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়েও আমি আবার খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর ডাঁটা। আলু আর ডাঁটা দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। কষিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলা ধোয়া একটু জল। এবার দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা আমি 5 মিনিট পর তুলে নিলাম। দেখো, মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। ঢাকনাটা আমি তুলে নিলাম। আর একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। দেখো, কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই বাটি মেপে আমি ঝোল দিয়ে দেব। দিয়ে দিলাম আমি ঝোল। আপনারা যতটুকু ঝোল খাবেন সেই পরিমাণে ঝোল দেবেন। আমি একটু পাতলা মতোই ঝোলটা করব, কারণ ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছের এই পাতলা ঝোল কিন্তু সত্যিই খেতে অসাধারণ লাগে। তা আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজার চিংড়ি মাছগুলো। দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল কিন্তু আমার একদম রেডি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। দেখো, আমার ডাঁটা আলু আর চিংড়ি মাছের পাতলা ঝোল কিন্তু রেডি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।